এবার খাবো হচ্ছে ভোলা। ভোলা ভোলা রে ভোলা, ভোলা একদম লাল লাল, ঝাল ঝাল, রসা রসা, কষা কষা ভোলা মাছের ঝাল। Oh, কি স্বাদ! হচ্ছে যে জ্যান্ত মাছ, জ্যান্ত খাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তবে আজকে কিন্তু নিজের ঘরে বেডরুমেতে দীর্ঘ প্রায় এক সপ্তাহ পরে আপনাদের সামনে এলাম। এক সপ্তাহ একদম ভিডিও দিতে পারিনি, কোনো রকম ভিডিও কোনো আপনার সামনে উপস্থিত করতে পারিনি। কারণ হচ্ছে যে হঠাৎ করে মাঝখানে শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। আর মানে এই ঝড় জল বৃষ্টিতে একটু ভেজা হয়েছে, বৃষ্টিতে ভেজা হয়েছে। আর বাড়িতে আমাদের একটু চারিদিকে জল টল জমে গেছিল বলে জলে জলে মানে বৃষ্টিতেও ভেজা হয়েছে, বাড়ির জলেতে কাদা ঘাটাঘাটি হয়েছে, জল ঘাটাঘাটি হয়েছে, শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। তারপরে একটু পেটেরও সমস্যা হয়েছিল, তার জন্য কোনো রকম ভিডিও আপনার সামনে আনতে পারিনি, দিতেও পারিনি, ভিডিও আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি। প্রায় দীর্ঘ 7 দিন একদম নর্মাল খাওয়া দাওয়া করেছি, মানে সিদ্ধ ভাত এরকম এসব কিছু। তো আপনাদের আশীর্বাদে, সবার কৃপায়, সবার দয়ায়, সবার আশীর্বাদে আজকে একটু সুস্থ হয়ে উঠেছি। সুস্থ ওঠার পরে দীর্ঘদিন ধরে একদম নর্মাল খাওয়া দাওয়া করেছি বলে তো ভাবলাম আজকে একটু সাজিয়ে গুছিয়ে চৌপচস্ত করে খাওয়া দাওয়া করি। মানে এরকম খাওয়া দাওয়া করতে আমার খুব ভালো লাগে সবসময়, সারা বছর। তো আজকে আমার গিন্নিকে বললাম একটু ভালো করে রান্না বান্না করো, একটু খাই এবং আপনার সঙ্গে শেয়ার করি। তো আমার গিন্নি আমার কথা শুনেছে, অনেক কিছু রান্না বান্না করেছে। তো কি আছে বলি। প্রথমে বলবো হচ্ছে একটা মাঝখানে জ্বর হয়েছিল, জ্বর ফলে মুখটা একটু তিতকুটে ভাব হয়ে গেছে বলে একটু বাটাবুটি করেছে। তার জন্য এটা খারকোল পাতা বাটা, খারকোল পাতা বাটা। এটা 2 পিস কুমড়ো ভাজা রয়েছে, 2 পিস বেগুন ভাজা রয়েছে। এটা হচ্ছে মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল করা হয়েছে। এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি করা হয়েছে। এটা হচ্ছে শাপলা, এই বর্ষার সময় শাপলা হয়, শাপলা। এটা হচ্ছে গাঠি কচু, চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডালনা। এটা হচ্ছে চন্দনা ইলিশ, বাজার থেকে নিয়ে এসেছি চন্দনা ইলিশ, আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছে 1 পিস মাত্র। আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, ভোলা মাছ। এখানে হয়েছে আমের চাটনি, এখানে লেবু লঙ্কা পেঁয়াজ সবকিছু রয়েছে। আজকে ভাতের পরিমাণটা কিন্তু একদম অল্প নিয়েছি, একদম অল্প, মানে এটা আমার কাছে অল্প ভাত। তো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে খাবো হচ্ছে এই খারকোল পাতা বাটা দিয়ে। এটা হচ্ছে মুখরোচক একটা জিনিস, মুখটাকে পুরো চেঞ্জ করে দেয় একদম। খারকোল পাতা বাটা আর খারকোল পাতা কি জিনিস আপনারা সবাই জানেন, দেখেছেন, এবং অনেকে আমাকে কমেন্ট করেন যে খারকোল পাতাটা কিভাবে করতে হয়, বানাতে হয়। আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা ইউটিউব সার্চ করে নেবেন বা ফেসবুক সার্চ করে নেবেন, খারকোল পাতা বাটা রেসিপি আপনারা পেয়ে যাবেন, এবং সেটা কিভাবে করতে হয় সেটা আপনারা পেয়ে যাবেন। খুব ভালো লাগছে, প্রায় দীর্ঘ 1 সপ্তাহ পরে খাচ্ছি তো বাটাটা, খুব ভালো লাগছে।
জ্বরের কারণে মুখটা একদম পুরো তেতো হয়ে গেছিল। খারকুল পাতা বাটা দিয়ে খাওয়া হয়ে গেল। এবারে মধ্যে লাউ দিয়ে মুগের ডাল, তার সঙ্গে ভাজাভুজি খাবো। লাউ, এর সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রস ডালের সঙ্গে খাবেন। নিরামিষ ডাল হোক, চাই মটর ডাল বা মুসুর ডাল, লেবু রস দিয়ে নেবেন, দিয়ে খাবেন। বেশ সুন্দর গন্ধ বেরোয় একটা। লেবুর গন্ধতে খাওয়া হয়ে যায়। নিরামিষ ডাল বা নিরামিষ যে কোনো তরকারির সঙ্গে একটু গন্ধরাজ লেবুর রস বা কাগজি লেবুর রস হলে পরে বেশ ভালো লাগে খেতে। কুমড়ো ভাজা, ঝাল কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, বেগুন ভাজা। ডাল দিয়ে ভাজাভুজি দিয়ে খাওয়া হয়ে গেল। এবং হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়িটা ভালোই হয় খেতে, কিন্তু ডাঁটা থাকে প্রচন্ড, প্রচুর থাকে ডাঁটা। ডাঁটা চাবাতে চাবাতে একদিন পার হয়ে যাবে। এই ডাঁটা চাপাতে চাপাতে চোয়াল একদম ব্যথা হয়ে গেছে। ডাঁটা এখনো রয়ে গেছে।
খুব ভালো লাগছে। তো কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার অল্প করে একটু ভাত নেব, তার সঙ্গে খাবো যে শাপলা। শাপলাটা খুব ভালো লাগে খেতে, এই বর্ষা টাইমে হয়তো খুব ভালো লাগে। আপনারা কারা কারা শাপলা খান এবং শাপলা খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। শাপলা এবং শাপলা ফুলের বড়াও খাওয়া যায়, খুব ভালো লাগে। শাপলা দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে গাঠি চিংড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডালনা। ব্যাপক ব্যাপক গাঠি চিংড়ি, এই দেখুন খুব ছোট ছোট চিংড়ি মাছ। আর আছে? আর নেই, এই আছে। ব্যাপক ব্যাপক। গন্ডার লেবুর রস,
চিংড়ি মাছ দিয়ে ঘাটে কচুর দম। ও আহ, কি শান্তির খাওয়া, কি শান্তি। ঘাটি কচুর দম দিয়ে খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম, দারুণ খেলাম। এবার নেব হচ্ছে অল্প করে ভাত, আছে নেব হচ্ছে চন্দন ইলিশ মাছ, আলু বেগুন দিয়ে ঝাল। অসাধারণ স্বাদ, অসাধারণ। খেতে ভালো লাগে কিন্তু কাটা প্রচন্ড, খুব সাবধানে খাবেন। মাথা, ভোলা মাছ, একদম লাল লাল, ঝাল ঝাল, রসা রসা, কষা কষা, ভোলা মাছের ঝাল, একদম সামুদ্রিক পোয়া ভোলা।
ও কি স্বাদ! ওটা যে জ্যান্ত মাছ, জ্যান্ত খাচ্ছি। ভোলা মাছের ডিম। হয়ে গেল ভোলা মাছ দিয়ে খাওয়া। মাথাটাকে পরে চাওয়াবো আস্তে আস্তে, কারণ মাথার মধ্যে থাকে পাথর। ভোলা মাছের মাথায় পাথর থাকে। সবার শেষে এই আমের চাটনি খেয়ে আজকে ভিডিওটাকে এখানে শেষ করব। সবার শেষে আমের চাটনি খেয়ে বেশ মুখটা ফ্রেশ লাগছে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি খুব ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার তো অবশ্যই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং লাইক দেওয়ার পাশাপাশি অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। তো আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।